নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কয়েকদিন আগে ফেসবুক স্টোরিতে পোস্ট করেছিলাম যে বিদ্যেশ্বরী মেলা নিয়ে একটা ব্লগ পোস্ট করব। তো নিজের কথা মতো আজকে চলে এসেছি কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিদ্যেশ্বরী মেলার ব্লগ নিয়ে। যদিও একটু লেট হয়ে গেল, সেই জন্য সরি। আসলে কাজের চাপে ব্লগ এডিট করার সময় ঠিকঠাক হয়ে ওঠে না, কিন্তু এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত 2টো করে ব্লগ দেবার। 2টো না হলেও একটা তো দেবই। তো সেদিন সন্ধ্যার একটু আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিদ্যেশ্বরী মেলার উদ্দেশ্যে। আমাদের কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদলপাড়ার শিববাড়ি এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয়। যদি কেউ পতিরাম দিয়ে আসো তাহলে পতিরাম থেকে আসতে হবে গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে হাতের বাঁ দিকে বালুপাড়া রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার রেলেই হাতের ডান দিকে পড়বে এই মেলা। আর যদি কেউ গঙ্গারামপুর থেকে প্রাণসাগর রোড ধরে আসতে চাও তাহলে আত্রেই নদীর ব্রিজ পেরিয়ে গোপালগঞ্জ বাস স্ট্যান্ডেই আসতে হবে, কিন্তু সেক্ষেত্রে বালুপাড়া রোডটা পড়বে হাতের ডান দিকে। আর এটাই সেই বালুপাড়া রোড যেটা ধরে আমরা এতক্ষণ এলাম। তারপর বাইকটাকে পার্ক করে পৌঁছে গেলাম মেলার গেটের সামনে। সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলার পর ঢুকে পড়লাম মেলার ভেতরে। আমি তো প্রথমে সোজা মন্দিরের দিকেই চলে যাচ্ছিলাম, তারপর পপি বলল যে ভোগ নিতে ভুলে গেছে। তারপর একটা ভোগের দোকান থেকে মায়ের পুজোর জন্য ভোগ কিনে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। আলো আর ফুল দিয়ে এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছিল যে দেখতে অসাধারণ লাগছিল। বিশেষ করে রাতে আরও বেশি ভালো লাগছে। তারপর আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। তখন মায়ের গর্ভগৃহের সামনে যেটা থাকা উচিত সেটাই ছিল, প্রচণ্ড ভিড়। তারপর অনেক কষ্টে ভিড় পেরিয়ে চলে এলাম একদম মায়ের গর্ভগৃহের সামনে। সেখানে দেখলাম অনেক মুখোশ পূজাও হয়েছে। এবার এই মন্দিরটা নিয়ে এবং এই জায়গাটা নিয়ে কিছু কথা বলি। আত্রেই নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই মন্দির এবং এই জায়গা দুটোই কিন্তু ঐতিহাসিক এবং অলৌকিকতায় ভরা। এখানে বিদ্যেশ্বরী মাতা, বাবা রামেশ্বরের মন্দির বাদেও ছোট বড় অনেক মন্দির আছে, যেগুলোর প্রতিটাই কিন্তু ভীষণ জাগ্রত। ভাবতেই অবাক লাগে আজকে যে জায়গাটায় এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত এটা গাছের কোটরে অবহেলায় পড়ে থাকা একটা শিলা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আজ থেকে প্রায় 5 বছর আগে এই জায়গায় ঘটে যাওয়া কিছু অতিদৈবিক ও অলৌকিক ঘটনা এখানকার স্থানীয় মানুষদের মনে বিস্ময় সৃষ্টি করে। পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষ, মেলা কমিটি ও সরকারি আধিকারিকদের সাহায্য এবং তৎপরতায় উদ্ধার করা হয় মা বিদ্যেশ্বরী ও বাবা রামেশ্বরের নামে স্বীকৃত প্রায় 30 থেকে 35 একর জমি। কনস্ট্রাকশনের কাজের জন্য জমি খুঁড়তে গেলে বেরিয়ে আসে হাজার হাজার বছর আগেকার ধ্বংসাবশেষ, মায়ের বিভিন্ন অলংকার, প্রাচীন পাথরের বিগ্রহ এবং আরও অনেক কিছু। তারপরেই সেই অবহেলা ও খেলার বস্তু হিসেবে বিবেচিত সেই শিলার ওপরেই প্রতিষ্ঠা করা হয় বর্তমান বিদ্যেশ্বরী মায়ের বিগ্রহ। শুরু হয় ধুমধাম করে মায়ের পুজো। তারপর থেকেই প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে 5 দিন ব্যাপী মায়ের পুজো করা হয়। সঙ্গে চলে 5 দিন ব্যাপী এই বিরাট মেলা। দক্ষিণ দিনাজপুর এবং এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ঘটে বহু ভক্তের সমাগম। তারপর মা বিদ্যেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম বাবা রামেশ্বরের মন্দিরে। এখানে একটা শিবলিঙ্গ আছে যেটার মধ্যে থেকে অলৌকিকভাবে বাবা রামেশ্বরের প্রতিচ্ছবি প্রতিদিন ধীরে ধীরে ফুটে উঠছে এবং তা ক্রমশ প্রকাশ্য। কিছু অসুবিধার কারণে আমি সেদিন মন্দিরের ভেতরে ঢুকিনি বলে শিবলিঙ্গটাকে দেখাতে পারলাম না। তারপর পাশেই নবনির্মিত লোকনাথ বাবা এবং নন্দী মহারাজকে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে। এই সিঁড়ি বেয়েই আমরা মন্দিরে উঠেছিলাম। তারপর চলে গেছিলাম সেই মহাযজ্ঞের স্থানে যেখানে তারাপীঠের পাণ্ডাদের দ্বারা 3 দিন ব্যাপী অখণ্ড যজ্ঞ অনুষ্ঠিত হয়, যেটার আগুন তখনও জ্বলছিল। তারপর দেখলাম মায়ের আরতির জন্য মন্দিরের সামনে অনেকগুলি ঢাক একসাথে বাজছে। পুজো দিতে আর আরতি দেখতে গলা শুকিয়ে গেছিল, তাই একটু আখের রস খেয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম একটু মেলাটাকে ঘুরতে। মেলাতে ছোট বড় প্রচুর দোকান এসেছিল। বাচ্চাদের খেলনা, মণিহারির দোকান, পাথর এবং মাটির তৈরি বিভিন্ন জিনিসের দোকান তো ছিলই, সাথে ছিল প্রচুর ফুচকা, আইসক্রিম, জিলিপি এবং অন্যান্য খাবারের স্টলও। বাচ্চা এবং বড়দের ওঠার জন্য জাম্পিং, নাগরদোলা এবং ব্রেক ড্যান্সও এসেছিল দেখলাম। ছোটোবেলায় এসব জিনিসে প্রচুর উঠেছি, আর এখন দেখলেই কেমন যেন না ভয় লাগে। ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা পাপড়ি চাটের দোকানে।
সেখান থেকে পাপড়ি চাট খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর একবার প্রণাম করে নিলাম মন্দিরটাকে। আর দেখলাম মন্দিরের দেওয়ালে মায়ের বিভিন্ন রূপ চিত্রায়িত করা হয়েছে, যেটা মেলায় ঢোকার সময় চোখে পড়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।